দেখুন এই মুহূর্তে এটা হচ্ছে ধর্মতলার রাস্তাটা, কত চওড়া হয়ে গেছে। এই যে রাস্তার ওপরে যে সমস্ত হকারগুলো ছিল তাদেরকে তুলে দিয়েছে। এই সাইডে পুরো দেখুন একটা লাইন ধরে পুরো গাড়ির যে পার্কিং সেটা করে দিয়েছে। মোটামুটি মেন রাস্তার ওপরে কোনো হকার থাকবে না সেটা বলে দিয়েছিল। ওখানে লাইন করা আছে কোথা দিয়ে গাড়ি পার্ক হবে বা কিছু। মেন রাস্তাটা পুরো ফাঁকা করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে যেটা বলা হয়েছিল যে রাস্তার ওপরে ফুটপাত দখল করে যেটা করা সেটা হবে না। এখানে এই সাইডে যারা রয়েছে বিজনেস করছে এদেরকে কিছু বলছে না, দেখতেই পাচ্ছ এদের দোকানপাট সব রয়েছে। এদের পেছন দিকে হক মার্কেট। বাট রাস্তার ওপরে যে সমস্ত ভেন্ডাররা ছিল যারা বসে এখানে বিজনেস করতো তাদেরকে তুলে দেওয়া হয়েছে। ওইদিকে বিধান মার্কেটে দেখো ফুটপাতের ওপারে যে সমস্ত দোকানগুলো সেগুলো আছে, কিন্তু রাস্তার ওপরে কোনো দোকান, মেন রাস্তার ওপরে কেউ নেই, সব তুলে দেওয়া হয়েছে। ভেতরে ধর্মতলা চত্বরে যে দোকান, যেখানে আমরা মেন শপিংয়ের জায়গা, হাজার হাজার মানুষ আসে শপিং করতে, সেই সমস্ত দোকান আছে। যদিও আজকে ছুটির বাজারে সেরকম লোক খুব একটা নেই, তবুও তোমরা দেখতেই পাচ্ছ গুটি কয়েক লোকজন রয়েছে, যাতায়াত করছে তারা। এই মুহূর্তে কেনাকাটা চলছে। তবে মেন যেটা বলার ছিল যে এই মুহূর্তে আমাদের ধর্মতলা চত্বরের রাস্তাটা দেখো কত চওড়া। আগে যখন আসতাম মানে এখানে রাস্তার ওপরে পুরো লোকজন থাকতো, রাস্তার ওপরে দোকানপাট সব বসে পড়তো। একটা ছোটো একটা ঠেলা গাড়ি নিল, নিয়ে বসে পড়লো, চলো একটা বিজনেস স্টার্ট হয়ে গেল, স্টার্ট আপ বিজনেস। সে পাওভাজি বিক্রি করছে, ডাল বড়া বিক্রি করছে, কিছু একটা বিক্রি করছে, খেলনা গাড়ি, বিজনেস স্টার্ট হয়ে গেল। বাট এই মুহূর্তে দেখো রাস্তাটা পুরো কত চওড়া হয়ে গেছে, পুরো ফাঁকা করে দিয়েছে। ওদিকে ফুটপাতের দোকান আছে, ওদিকে ফুটপাতের দোকান আছে, বাট মেইনলি এই যে রাস্তার ওপরে যে দোকানপাট সেটা কিন্তু নেই এই মুহূর্তে, অল ক্লিয়ার হয়ে গেছে। এই দেখুন একটা অ্যাক্ট্রেসের গাড়ি ঢুকছে, মধুমিতা দি। এই যে এই গাড়িটায় মধুমিতা দি আছে, অ্যাক্ট্রেস মধুমিতা সরকার। এই দেখো এই যে গ্র্যান্ড ওবেরয়, এই যে গ্র্যান্ড ওবেরয়ের সামনে কোনো রকম ফুটপাথ নেই, সাইডে সরিয়ে দিয়েছে, ওটাকেও সাইডে সরিয়ে দিয়েছে, মাঝখানটা পুরো ফাঁকা রেখেছে। এই দিকটা পুরো দেখুন রাস্তার ওপরটা কিন্তু এরা রাখার চেষ্টা করছে, বাট এগুলো সব তুলে নেওয়া হবে আস্তে আস্তে, এখানটা ফাঁকা থাকছে। যাই হোক এই মুহূর্তে মধুমিতা সরকার গ্র্যান্ড ওবেরয়তে ঢুকলো। এটা হচ্ছে টিআরপি বা হেড নিউজ যাই বলো। আমি দেখাচ্ছি এই মুহূর্তে ধর্মতলা চত্বর হকার উচ্ছেদের পরের পরিস্থিতি। রাস্তা কত চওড়া হয়ে গেছে। এই জিনিসটা খুব ভালো হয়েছে, বিকজ পুজোর সময় প্রচুর ভিড় হয়। প্রচুর ধর্মতলা চত্বর মানে দম ফেলার জায়গা থাকে না, ধর্মতলা চত্বরে এত ভিড় হয়। তো এই যে হকার উচ্ছেদটা হয়েছে, এই যারা দখল করে নিচ্ছিল সরকারের জমি, সরকারের রাস্তা, তাদেরকে তুলে দিয়ে এদিকে গেলে তো তোমার সিটি মার্ট আছে, তো তাদেরকে কিন্তু এইগুলো এই রিক্সাওয়ালাটাকেও তুলতে হবে। এই সরি আইসক্রিমওয়ালা এখানে যে বিজনেস করছে এটা তুলতে হবে। বাইক টাইকগুলো রয়েছে এখানে এখন থাক, অসুবিধা নেই, কারণ এখন ট্রাফিকের প্রেশারটা নেই। পরে যখন ট্রাফিকের প্রেশারটা আছে তখন সব তুলে দেওয়া হবে। খুব ভালো লাগছে দেখতে এই মুহূর্তে ধর্মতলা চত্বর। আমি টুয়ার্ডস পার্ক স্ট্রিটে যাচ্ছি, দেখতেই পাচ্ছি পুরো ফাঁকা রাস্তা। রোববারের বাজার, তাই গাড়ি চলাচল কম রয়েছে। এই মালটাকে তুলতে হবে, এখানে বসে গেছে এই পুরো চত্বরটা। এই ব্রিজ ওপরে চলে গেছে, সোজা গেলে হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম। এই দেখো খুব সুন্দরভাবে রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, ঝাড় দেওয়া হয় নিয়মিত। কলকাতায় ভাইবটা এইবার পাচ্ছি আমি, মানে এর আগে কলকাতা ভাইবটা তো পাচ্ছিলাম, কিন্তু কেমন যেন একটা বিহারি ভাইব হয়ে যাচ্ছিলো। এই মুহূর্তে একদম অথেন্টিক কলকাতা ভাইব দেখতেই পাচ্ছ। এখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যারা এখান দিয়ে লেফট টার্ন নেবে তাদের জন্য এইদিকে ব্যারিকেডটা রয়েছে। রাস্তা দেখতে পাচ্ছ, ব্রিজ খুব সুন্দর হয়ে গেছে আমার কলকাতা শহর। এই মুহূর্তে কলকাতাকে আরও বেশি করে ভালোবাসতে ইচ্ছা করছে, কলকাতার প্রেমে পড়ে যাচ্ছে আমি বেশি করে। এইদিকে টার্ন নেওয়ার জন্য রয়েছে। তো আমরা জাস্ট ব্রিজের ওপর তো হিউম্যান পেডিস্ট্রিয়ান অ্যালাউ নেই, সো আমরা জাস্ট নিচ থেকে যাব। এখানে দেখতে পাচ্ছ জাগো বাংলার পক্ষ থেকে বিভিন্ন ব্যানার ট্যানার দেওয়া হয়েছে। তো নিচ থেকে কিছুটা হাঁটলেই আমরা আমাদের যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাব, দ্যাট ইজ ইন্ডিয়ান মিউজিয়াম।
তোমার ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী সেতু, ঠিক আছে। তো এখানে এইসব জিনিসপত্র রয়েছে, কেন এসব হাঁটাতে হবে, রাস্তার উপরে এসব রাখা যাবে না, ফুটপাথের ওপরে রাখো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখানে দেখো বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া আছে এইদিকে, এই যে বাইবেল হাউস, বহু পুরনো, অনেক আগে তৈরি হয়েছিল বাইবেল সোসাইটি অফ ইন্ডিয়া। এটার ভিডিও আমি পরে একদিন করব, কোনো অসুবিধা নেই। হচ্ছে ফুটপাতে সব বিজনেস করো, রাস্তার ওপরে আসবে না, এসব ট্যাঙ্কি ব্যাঙ্কি ট্রাঙ্ক ফাঙ্ক সব সরাতে হবে, তো ট্রাঙ্ক ফাঙ্ক কিছু রাখা যাবে না। বাইক টাইকগুলো আছে, ঠিক আছে, এখন থাকুক, অসুবিধা নেই, এখন ভিড়ভাড়টা নেই, ফাঁকা রাস্তা, কিন্তু যখন ভিড় হবে এগুলো সব সরিয়ে দিতে হবে, এসব কিচ্ছু রাখা যাবে না। কলকাতা শহরটা পুরো ঝাঁ চকচকে হয়ে যাবে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, একদম মেট্রোপলিটন সিটি, কোনো রকম নোংরা। এই দেখো, এই সব বিহারি মালগুলোর জন্যই হচ্ছে কলকাতার এই অবস্থা। খেয়ে দিয়ে এখানে পানের পিক কিসের গুটখার পিক ফেলে চলে গেল, সারা দৌড়ে খেলাতে পারলে শান্তি হতো, আরামজাদা। তো এরকম বকবক করতে করতে তোমাদেরকে ফুটপাথ দেখাতে দেখাতে আমি চলে এলাম ওয়ার্ড নাম্বার 63 আন্ডারে, সদর স্ট্রিট, এখানে ওয়ার্ড নাম্বার 63, এবং এই হলো আমার গন্তব্যস্থল, দ্যাট ইজ ইন্ডিয়ান মিউজিয়াম। তো ইন্ডিয়ান মিউজিয়ামে দেখতেই পাচ্ছ এই রাস্তাটা মোটামুটি ক্লিয়ার করে দিয়েছে। আর কথা বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, দেখো সুন্দর, অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, এখানে এরা বর্ষা সাজিয়ে বসে, ঠিক আছে। মা কত জোরে বৃষ্টি নেমে গেছে, বহু জোরে বৃষ্টি নেমে গেল হঠাৎ করে, ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে তোমরা বিজনেস করো, এটা কথা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছে, মানে বুঝতে পারছো কত জোরে বৃষ্টি নেমেছে। আমি এখানে দাঁড়িয়ে পড়ি, কারণ এখানটায় একমাত্র ছায়া আছে, এরপর গেলে আর ছায়া পাবো না, অনেক জোরে বৃষ্টি নেমেছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।